ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর বিভিন্নভাবে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা। সীমান্ত পাড়ি দিতে কোটি কোটি টাকা খরচ করেছেন তারা। তবে এবার এলো নতুন তথ্য, ভারতে স্থায়ী হতে জাল জালিয়াতি করে তারা বানিয়ে নিচ্ছেন পরিচয়পত্র ও আধার কার্ড। জেলে যাব, পালাবার পথ পালাবো না করেই ঠিক পালিয়েছেন ওবায়দুল কাদের। এবার কোথায় পালাবেন ওবায়দুল কাদের? মানে আওয়ামী লীগ যদি মিছিল করতে চায় অথবা যদি মিছিল করে, তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে আমার? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আওয়ামী লীগের পৃথিবী ছোট হয়ে আসছে, কোনোভাবেই তারা কোনো দেশে পলায়ন করতে পারছে না। ইতিমধ্যে ইন্টারপোলের নেট নোটিশ জারি হয়েছে। ওবায়দুল কাদেরকে যেভাবে দেখা গিয়েছে, যেভাবে তাকে পাওয়া গিয়েছে, রীতিমতো অবাক হবেন। ওবায়দুল কাদের কোথায় আছে, কি অবস্থা আছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারত থেকে কোন দেশে যাবেন, ভারতেও কিন্তু তিনি এখন থাকতে পারবেন না, নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছে। বিস্তারিত আমরা এই প্রতিবেদনে দেখবো, না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাসিনা পালানোর পর বিভিন্নভাবে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগের অনেক নেতা। সীমান্ত পাড়ি দিতে কোটি কোটি টাকা খরচ করেছেন তারা। তবে এবার এলো নতুন তথ্য, ভারতে স্থায়ী হতে জাল জালিয়াতি করে তারা বানিয়ে নিচ্ছেন পরিচয়পত্র ও আধার কার্ড। অবৈধ অনুপ্রবেশকারীদের অভিনব এই জালিয়াতির তথ্য উঠে এসেছে হিন্দুস্তান টাইমস সহ ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পালাবদলে এখন বিপাকে আওয়ামী লীগ। 15 বছরের স্বৈরাচারী শাসনের পতনের পর আত্মগোপনে চলে গেছেন দলটির শীর্ষ আর তৃণমূল অনেক নেতা। ভারতে আওয়ামী লীগের প্রায় 45,000 নেতাকর্মী অবস্থান করছেন বলে জানিয়েছেন দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কলকাতার মাটিকে অভয়ারণ্য বানিয়েছেন অনেকেই। ভারতে বৈধভাবে বসবাসের জন্য তারা বেছে নিচ্ছেন অবৈধ পন্থা। জাল জালিয়াতি করে বানিয়ে নিচ্ছেন ভারতীয় জাতীয় পরিচয়পত্র, আধার কার্ড ও পাসপোর্ট। সম্প্রতি ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি অবৈধ বাংলাদেশি নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তাতে এসব তথ্য উঠে আসে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে আজাদ নামের এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে ভারতীয় আধার কার্ড, ভোটার আইডি এবং পাসপোর্ট তৈরি করছেন। বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু প্রভাবশালী আওয়ামী লীগপন্থী নেতাকর্মীরাও সেই সুবিধা নিচ্ছেন বলে জানিয়েছেন আটক ব্যক্তি। তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ জব্দ করা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলে উপস্থিতি তত বাড়ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। খুব শিগগিরই রাজনীতিতে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হতে যাচ্ছে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। রোববার এক ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। এ সময় তিনি সবাইকে ঐক্যের আহ্বান জানান। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, খুলনায় আজ সকাল 7টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শিগগিরই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ। ওই পোস্টে তিনি আরও লিখেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগের ফেরানো কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সব পিষ্ট হয়ে যাবে। মানে আওয়ামী লীগ যদি মিছিল করতে চায় অথবা যদি মিছিল করে, তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে আমার? কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিলকে নিষিদ্ধ করতে পারেন? এই প্রশ্নটা আমিও করতে চাই। প্রিয় দর্শক, 15 তারিখের পর 18 তারিখ, মানে 15 এপ্রিলের পর 18 এপ্রিল আবারও আমরা দেখলাম এই ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। 15 তারিখে এই মিছিলটা হয়েছিল বাড্ডা, ভাটারা, রামপুরা এই এলাকাগুলোতে একটা ঝটিকা মিছিল হয়েছিল আওয়ামী লীগের, যার নেতৃত্বে ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহার আনাম। তার নেতৃত্বে একটা মিছিল হয়েছিল। তার ঠিক দুদিন বাদে 16-17কে বাদ দিয়ে 18 তারিখ মানে শুক্রবার দিন আরেকটা মিটিং হলো উত্তরায় ঢাকা 18 সংসদীয় এলাকায়। এটা একটা ঝটিকা মিছিল হয়েছিল। এই মিছিলে ছোট মিছিল, খুব বড় না, অল্প সময়ের জন্য এসেছিল, চলে গেছে। মিছিলের স্লোগানগুলি কি ছিল সেটাও একটু বলি। স্লোগানে ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তারপরে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার সরকার বারবার দরকার, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এই সমস্ত নানা ধরনের স্লোগান এই মিছিলে ছিল। এখন এই মিছিলটা হয়ে যাওয়ার পর প্রতিক্রিয়া আমরা আজকে কি দেখলাম? আজকে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখলাম। একটা প্রতিক্রিয়া দেখলাম যে ওখানে
কয়েকজন লোক, কয়েকজন ছাত্র তারা একটা ব্যানার নিয়ে মিছিল করেছে। সেই ব্যানারে লেখা ছিল যে অপারেশন ডেভিল হান্টের ব্যর্থতা, আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে প্রতীকী লাঠি মিছিল। সবার হাতে ছোট ছোট লাঠি ছিল, এরকম একটা ব্যানার ছিল। আমি এটা একাধিক ভিডিও দেখলাম, ছবি দেখলাম, আপনারা ছবিটা দেখতে পারেন। সেই ছবিতে আমি দেখলাম মোট এই 9 জন কি 10 জন লোক ছিল উপস্থিত। 9 জন কি 10 জন লোকের উপস্থিত নিয়ে একটা মিছিল, প্রতীকী মিছিল। তারা আওয়ামী লীগের মিছিলে পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তারা প্রতিবাদ করছে। মানে এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং আমার কাছে মনে হলো পরিবর্তনটা। দেখুন, এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা। এখানেই মুগ্ধ মারা গিয়েছিলেন। তো সেই উত্তাল যে অভিযানটা ছিল, উত্তাল যে মিছিলটা ছিল, সেই মিছিলে কারা ছিল? তারা এখন কোথায় গেল? তো তারা কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না? তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের বিরোধিতা করতে চান না? বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার। যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন, এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মেটাতে পারছেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষের প্রত্যাশাটা কি ছিল? সরকারে কে হবে, কে উপদেষ্টা হবে, কে উপদেষ্টার বিশেষ সহকারী হবে, কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে, কাকে, এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না। মানুষের প্রত্যাশা ছিল জীবনযাপন যেন সহজ হয়, উনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন, দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে। ওনারা এইগুলো চেয়েছেন, কয়টা পেয়েছেন? এবং মানুষের সেই প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে? আগে কারা লুটপাট করতো, সেই লুটপাট কি বন্ধ হয়েছে? এখন কি লুটপাট হচ্ছে না? একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের, সেই ছেলে এখন 1.5-2 কোটি টাকা দামের গাড়ি চালায়, বিশাল অফিসে বসে। মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে? প্রিয় দর্শক, আওয়ামী লীগের নেতা কর্মী কিছু তারা পলায়ন করেছে, আর সেখানে তারা ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। কিন্তু ভারতে যারা আশ্রয় নিয়েছে তারা কিন্তু রীতিমতো তাদের আইডি কার্ড চেঞ্জ করার পদ্ধতি প্রক্রিয়াশীল রয়েছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মী অনেকেই ইসলাম ধর্ম ত্যাগ করে তারা হিন্দুত্ববাদী গ্রহণ করেছে এবং সেখানে স্থায়িত হওয়ার জন্য ভারতে যারা এখনো পর্যন্ত লুকিয়ে আছে তারা তাদের সেখানে স্থায়িত্ব ঠিকানা করার জন্য আধার কার্ড এবং আইডি কার্ড পরিবর্তন করার চেষ্টা করছে। এদিকে ভারত হুমকির মুখে পড়ে গিয়েছে। আন্তর্জাতিক লেভেলের একটি বিপর্যয় ভারতের উপর চেপে বসেছে যে তারা স্বৈরাচারকে আশ্রয় দেওয়ার কারণে তাদের একটি বিপদ সামনে আসবে, সেটা কিন্তু পূর্বেই তারা বুঝতে পেরেছিল। কিন্তু এই বিপদ যে বড় আকারে ধারণ করবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যে এটা নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতকে ক্ষুণ্ণ করার চেষ্টা করবে এবং হ্যায় প্রতিপন্ন করবে, সেটা ভাবতেও পারেনি নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় নরেন্দ্র মোদীর সেই বিষয়টা কি ঠিক হয়েছে কিনা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সামনে কি করতে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পদক্ষেপগুলো আপনাদের কেমন লাগছে? অবশ্যই সেই বিষয়গুলো নিয়ে মন্তব্য করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকে